আজকে আলোচনা করতে চলেছি 2025 সালের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। মাধ্যমিক 2025-এর জন্য ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো হয়, কোন কোন প্রশ্নগুলি করতে হবে। খুব স্বল্প সংখ্যক প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো থেকে অবশ্যই কিন্তু সমস্ত প্রশ্নই 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রাকৃতিক ভূগোল থেকে 14টি প্রশ্ন আমি সেট করেছি। 14টি প্রশ্ন, কিন্তু যারা 14টি প্রশ্নও করতে পারবে না তাদের জন্য আরও প্রশ্ন কমিয়ে দেব। 14টি প্রশ্নের মধ্যে কেবল যেগুলো 3টি স্টার দেওয়া আছে, 3টি বা 4টি স্টার দেওয়া আছে, সেই প্রশ্নগুলি তারা যদি করে, যারা দুর্বল স্টুডেন্ট, সেইগুলো থেকে কমন পেয়ে যাবে, কোনো আশঙ্কা নেই। কোনো সংখ্যা ছাড়াই এই 3 এবং 4টি স্টার দেওয়া প্রশ্নগুলি করতে গেলে অবশ্যই তারা কিন্তু কমন পেয়ে যাবে। টোটাল যে 5 মার্কের 4টা প্রশ্ন কমন করতে হয়, 4টা প্রশ্ন কিন্তু পাবেই কমন। যদি সবটাই প্রশ্ন করা হয়, প্রাকৃতিক ভূগোলে যে 4টা প্রশ্ন থাকবে, 14টার মধ্যে এইখান থেকে 4টা প্রশ্ন কিন্তু কমন আসবে, কিন্তু করতে হবে এর মধ্যে মাত্র 2টো। একই রকমভাবে ভারতের ভূগোল থেকে 4টা প্রশ্ন থাকবে, করতে হবে 2টো। এই সবটাই প্রশ্ন যদি করে নেওয়া হয়, আমি 17টি প্রশ্ন সেট করেছি, তাহলে 17টার মধ্যে কিন্তু 4টা প্রশ্ন কিন্তু কমন আসবে, করতে হবে 2টো। কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট, তাদের যদি অসুবিধা হয়, যেখানে 3টে কিংবা 4টা স্টার দেওয়া রয়েছে, 3টে কিংবা 4টা স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে, সেগুলো করলেই হবে। তাহলে দেখে নেওয়া যাক যে প্রাকৃতিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বদ্বীপ সৃষ্টি অনুকূল পরিবেশ, সাধারণত এটি 3 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসার সম্ভাবনা খুব কম। নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা মাঝারি গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই যে 2টি প্রশ্ন করতে হবে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ও হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কমন আসবেই। সাথে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটাও করতে হবে। এরপরে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নটা অবশ্যই করতে হবে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তর বিন্যাস এবং যে কোনো 2টি স্তরের বা নাম উল্লেখ করে দিতে পারে, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর যেটা রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি কারণ, মাঝারি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিত্রসহ নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা বা পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো, এটাও মাঝারি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেওয়া আছে বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। নিয়ত বায়ু বলতে আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ুর যে সম্পর্ক বায়ু চাপ বলয়ের, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে, অবশ্যই যেটা করতে হবে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, এটা অবশ্যই কিন্তু করতে হবে। এরপরে শৈলক্ষেপ বৃষ্টিপাত, এটাও অবশ্যই করতে হবে। শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় এবং উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ বর্ণনা করো। এবং সাথে যে 2টো প্রশ্ন আছে, শেষ 2টো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও জোয়ার ভাটার ফলাফল, এই 2টোর মধ্যে একটা প্রশ্ন কমন আসবেই। তো এই ছিল প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকবার বলে দিচ্ছি, যারা দুর্বল স্টুডেন্ট তারা কোনগুলো করবে, এই 3 ও 4টি স্টার দেওয়া যে এইগুলো দেওয়া আছে, 3 ও 4টি স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে, সেগুলো করলেই হবে। তার মোট কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টা এবং 9 নম্বর 10 নম্বর প্রশ্ন 5টা, 12 নম্বর প্রশ্ন 6টা, 13 নম্বর প্রশ্ন 7টা, 14 নম্বর প্রশ্ন 8টা। এই 8টা প্রশ্ন করলেই হবে। একই রকমভাবে পশ্চিম হিমালয়ের বিবরণ, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। 3 নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন আসবেই। এরপরে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, এটাও করতেই হবে, এটাও গুরুত্বপূর্ণ। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য বা মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, এটাও করতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরপরে যেটা আছে, পল্লী মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, এটাও করতে হবে। ভারতের চা চাষের অনুকূল পরিবেশ, গম চাষের অনুকূল পরিবেশ, ধান চাষের অনুকূল পরিবেশ, এই 3টে চাষ থেকে করতে গেলে একটা প্রশ্ন কমন আসবেই। সুতরাং যারা পারবে না, এই 3টে চাষের মধ্যে একটা করলে কিন্তু দুর্বল স্টুডেন্ট, এই 3টে করলে কিন্তু একটা কমন পেয়ে যাবে। এবং প্রথমে যে 3টে ভারতের ভূগোল থেকে বললাম,
প্রথম 3টে প্রশ্নের মধ্যে, প্রথম 4টা প্রশ্নের মধ্যে একটা কমন আসবেই। এরপরে অন্যান্য যে প্রশ্নগুলো করে রাখবে সুবিধার জন্য, দক্ষিণ ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের জলসেচের প্রয়োজনীয়। এরপরে যেটা অবশ্যই করবে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা অবশ্যই করবে। সাথে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এবং অবশ্যই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভারতের নগরায়নের সমস্যাগুলি। এবং 15 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ভারতে বিভিন্ন ধরনের শহর গড়ে ওঠার কারণ বা ভারতের নগর গড়ে ওঠার কারণ, এটাও কিন্তু করতে হবে। এই কটা ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর 17 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ভারতের অর্থনৈতিক উন্নয়ন রেলপথের গুরুত্ব মোটামুটি, এটা 3 নম্বরে আসতে পারে কিংবা 5 নম্বরেও আসতে পারে। এই ছিল 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হলো লাস্ট মিনিট সাজেশন। যারা এই প্রশ্নগুলো করবে তারা অবশ্যই কমন পাবে। যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে তারা চিন্তামুক্তভাবে এই কটা প্রশ্ন করতে পারে, অবশ্যই কমন আসবে। বিশেষত 3টে এবং 4টা স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে অবশ্যই করবে।